how are you? Welcome to our channel. Be motivated with us. ওকে, সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ক্লাসে। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 9। টুডে ইজ আওয়ার ক্লাস নাম্বার 9। আমরা নতুন একটা সিরিজ শুরু করেছি, যে সিরিজের মাধ্যমে আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি এবং গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি নিয়মিত পারফেক্টলি আমাদের সাথে শুধুমাত্র প্র্যাকটিস করেন, কোন রকমের খাতা কলম কাগজ ছাড়াই আপনি ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ইংরেজি লিখতে পারবেন। তো দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে কি শুরু করব, আগে একটু প্র্যাকটিস করি তারপরে কথা বলছি, ঠিক আছে? আরিয়ান, আমি তৈরি হই, I get ready. আমি তৈরি হই, I get ready, ঠিক আছে? তাহলে সে তৈরি হয়, He gets ready. he gets ready, সে তৈরি হয়, He gets ready. আমাদের সাথে বলেন সে তৈরি হয়, he gets ready, ঠিক আছে? আবার আমি বলছি, আমি তৈরি হয়েছিলাম, I got ready. I got ready, আমি তৈরি হয়েছিলাম, I got ready, বলেন আমি তৈরি হয়েছিলাম, I got ready, আমি তৈরি হব, I will get ready. I will get ready, আমি তৈরি হব, I will get ready, ঠিক আছে? সে তৈরি হয়েছিল, He got ready. he got ready, সে তৈরি হয়েছিল, he got ready, সে তৈরি হবে, He will get ready. আমাদের সাথে বলেন সে তৈরি হবে, he will get ready, ঠিক আছে? He shall get ready. আরিয়ান, তৈরি হওয়া ইংরেজি কি? Get ready. তৈরি হওয়া বা প্রস্তুত হওয়া ইংরেজি হচ্ছে গেট রেডি, ঠিক আছে? আর তৈরি হয়েছিলাম ইংরেজি কি? Got ready. গট রেডি, তৈরি হয়েছিলাম ইংরেজি কি? Got ready. গট রেডি, তারপর তৈরি হব ইংরেজি কি? Will get ready. উইল গেট রেডি, ঠিক আছে? একটু খেয়াল করো আরিয়ান, এই যে আমরা এতক্ষণ আমরা যে প্র্যাকটিস করলাম, এইটা কয়টা সময়ে প্র্যাকটিস করলাম বলতো? তিনটা সময় প্র্যাকটিস করলাম। কি কি বাংলায় বলো? বর্তমান, বর্তমান, অতীত, অতীত, ভবিষ্যৎ। ভবিষ্যৎ, ঠিক আছে? আমরা যে কাজটার কথা বললাম মানে তৈরি হওয়া, আমরা যে কাজটার কথা বললাম তৈরি হওয়া, সেই কাজটা আমরা 3 বার করেছি, ঠিক আছে? একটা হচ্ছে বর্তমানে করেছি, আরেকটা কি অতীতের কথা বলেছি মানে আগে করেছিলাম সেটা বলেছি, আরেকটা হচ্ছে আমি ভবিষ্যতে করব সেটা বলেছি। এই যে সময়ের কথা বলছি, সময়টাই মূলত টেন্স, ঠিক আছে? সময়টাকেই মূলত টেন্স বলে। আমরা টেন্স শিখবো কোন রকমের স্ট্রাকচার ছাড়াই, কিভাবে কি কৌশলে আপনি টেন্স পড়তে পারবেন, বলতে পারবেন এবং লিখতে পারবেন, সেইটা আপনাদেরকে একদম পানির মতো সোজা করে বোঝানোর চেষ্টা করব। আগেই টেন্স শুনে দৌড় দিয়ে না, ঠিক আছে? শুধুমাত্র আমাদের সাথে প্র্যাকটিস করবেন এবং বুঝবেন, ঠিক আছে? তো টেন্স হচ্ছে আমরা কি বললাম বলেন, কয়টা সময়ের কথা বললাম? 3টা সময়ের কথা, ঠিক আছে? এই টেন্স আরিয়ান বলো তো বাংলায় টেন্সকে কি বলে? বাংলা গ্রামারে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, ঠিক আছে? নিশ্চয়ই আপনারা শুনেছেন। বাংলা গ্রামারে মানে বাংলা ব্যাকরণে আমরা টেন্সকে বলি হচ্ছে ক্রিয়ার কাল। মানে হচ্ছে ক্রিয়া মানে কি? কাজ, আর কাল মানে কি? সময়, মানে টাইম, ঠিক নাকি? ঠিক না? টাইম। তো এই যে কাজটা আসলে কোন টাইমে হয়, কোন কালে হয়, কোন সময়ে হয়, এইটা ধরাই হচ্ছে টেন্স। তো এর জন্য আমরা বলছি টেন্স তাহলে কত প্রকার আমরা জানলাম। বর্তমান ইংরেজি হচ্ছে প্রেজেন্ট, বর্তমান ইংরেজি হচ্ছে প্রেজেন্ট, অতীত ইংরেজি হচ্ছে পাস্ট, আর ভবিষ্যৎ ইংরেজি হচ্ছে ফিউচার। তাহলে বর্তমান কাল ইংরেজি হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমাদের সাথে বলেন বর্তমান কাল ইংরেজি হচ্ছে প্রেজেন্ট টেন্স, অতীত কাল ইংরেজি হচ্ছে পাস্ট টেন্স, আর ভবিষ্যতের যে সময় কিংবা কাল সেটা হচ্ছে ফিউচার টেন্স, ঠিক আছে? ফিউচার টেন্স। এখন আপনারা একটু বুঝেন, টেন্স বোঝার জন্য আপনাকে বুঝতে হবে হচ্ছে আপনি কি কাজটা করছেন কিংবা কি কাজটা হচ্ছে আর কখন হচ্ছে, ঠিক আছে? শুধু বুঝেন। টেন্স বোঝার জন্য স্ট্রাকচার বুঝার, ইতেছি, ইতেছো, ইয়া ছিলাম, ইয়ে ছিল, এগুলার দিন একদম নাই, ঠিক আছে? এগুলার দিন শেষ। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট এগুলাও লাগবে না, শুধু খালি বোঝার চেষ্টা করেন। কি বললাম?
যদি আপনি টেন্স বুঝতে চান তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কি কাজটা করছেন কিংবা কি কাজটা হচ্ছে, কখন হচ্ছে, কাজটা কি আর সময়টা। যেমন আমি বলছি কাজটা কি বললাম, আমি তৈরি হই, ঠিক আছে, তৈরি হই, তৈরি হয়েছিলাম, তৈরি হব। তো প্র্যাকটিস করি তাহলে আরো বুঝতে পারবেন। এই যে টেন্সের কথা বললাম, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এই যে প্রেজেন্ট বর্তমান সময়টাকে আমরা 4 ভাগে ভাগ করি। বর্তমান সময়টাকে কয় ভাগে ভাগ করি? 4 ভাগে। 4 ভাগে বর্তমান সময়টাকে আমরা 4 ভাগে ভাগ করি। আমাদের সাথে বলে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে চলছে, চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান। তারপরে কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে কি কাজটা শেষ হয়ে গেছে, পারফেক্ট হয়েছে, পারফেক্ট, ঠিক আছে। তারপরে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বলে বর্তমান সময়টাকে আমরা কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে। কি আমাদের সাথে মুখস্থ করেন, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান, ঠিক আছে, পারফেক্ট মানে পারফেক্ট, শেষ হয়ে গিয়েছে কাজটা, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা কাজ শুরু করেছিলাম এখনো চলছে। এই হচ্ছে 4টা সময়। এখন পাস্টেও এই 4টা সময়, মানে অতীতকালেও আমরা 4টা সময় নিয়ে কথা বলবো, আর ভবিষ্যৎ কালেও মানে ফিউচার টেন্সেও আমরা 4টা সময় নিয়ে কথা বলবো। তো আরেকটু বুঝে নেই, পাস্টটাকে মানে অতীতকালীন ইংরেজি কি? পাস্ট টেন্স। অতীতকালীন ইংরেজি কি আরিয়ান? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কয়টা ভাগে ভাগ করছি? 4টা। একটা কি পাস্ট ইনডিফিনিট, আমাদের সাথে বলেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার কেও আমরা 4টা ভাগে ভাগ করেছি, ঠিক আছে। পরে আমরা এত বেশি প্র্যাকটিস করব, আপনারা জীবনে ভুল হবে না। ফিউচার ইনডিফিনিট বলেন, ফিউচার টেন্স 4 প্রকার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেরি না করে এখন আমরা কি করি? প্র্যাকটিসে যাই, ঠিক আছে, প্র্যাকটিস করি আগে। If you want, you can take a screenshot. আচ্ছা, আপনারা যদি চান তাহলে এটা একটা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে। এখন আমরা প্র্যাকটিসে যাই, ঠিক আছে। প্র্যাকটিস করবো আপনাদের সাথে। আগে একটা কাজ দেই, কি কাজ করি? যাওয়া কি একটা কাজ না রিয়ান? যাওয়া, যাওয়া তো একটা কাজ। যাওয়ার ইংরেজি কি? Go. গো। যাওয়া একটা কি কাজ? কাজ কি? কাজটা হচ্ছে যাওয়া, ঠিক আছে। যাওয়া নিয়ে আমরা আজকে 3টা সময়ে কথা বলবো, বর্তমান সময়েও বলবো, অতীতেও বলবো, ভবিষ্যতেও বলবো। তাহলে যাওয়া ইংরেজি কি? Go. গো। যাওয়া ইংরেজি কি? গো। তো আমি কি শিখলাম? যাওয়া ইংরেজি হচ্ছে গো, যাওয়া ইংরেজি হচ্ছে গো। তাহলে আমি যাই ইংরেজি কি? I go. I go। আমাদের সাথে বলেন, আমি যাই, I go। আমি যাই, I go। আমি যাচ্ছি ইংরেজি কি আরিয়ান? I am going. I am going। আমাদের সাথে বলেন, আমি যাচ্ছি, I am going। আমি যাচ্ছি, I am going। আমি গিয়েছি, I have gone. I have gone। আমি গিয়েছি, I have gone, ঠিক আছে। আমাদের সাথে বলেন, আমি গিয়েছি, I have gone। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাইতেছি, আমি বলতেছি না যে আমি যাচ্ছি, I am going। আমি যাচ্ছি, যাচ্ছি মানে আমি অনেক আগে যাওয়া শুরু করছিলাম, এখন পর্যন্ত যাচ্ছি। তাহলে কি বলবো রিয়া? I have been going. I have been going, ঠিক আছে। আমার সাথে একটু প্র্যাকটিস করেন, তারপরে বুঝাইয়া বলছি, ঠিক আছে। তাহলে আমি যাই, I go. আমাদের সাথে বলেন, আমি যাই, I go। আমি যাচ্ছি, I am going. I am going। আমি যাচ্ছি, I am going. I am going। আমি গিয়েছি, I have gone. I have gone। আমি গিয়েছি, I have gone। আমি গিয়েছিলাম মানে আমি যাচ্ছি, যাচ্ছি। I have been going. I have been going। একটু বুঝেন, ধরেন এই গতকালকেও আমি গত ক্লাসে আমি এই উদাহরণটা দিয়েছিলাম। আমি বলতেছি আমি পানি খাই, কখন খাই এটা বলছি না, ঠিক আছে, কিন্তু একটা কাজ হয়, কখন হয় নির্দিষ্ট না, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ধরি। তাহলে আমি পানি খাই, I drink water. I drink water, ঠিক আছে। তো আমি পানি খাচ্ছি, I am drinking water. I am drinking water। আমি পানি খাচ্ছি, I am drinking water, ঠিক আছে। এখন আমার পানি খাওয়া শেষ, আমি পানি খেয়েছি, তাহলে কি হবে? I have drunk water. I have drunk water। I have drunk water। তো আমি বলছি
কি করো তুমি, কেউ আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি আমি পানি খাচ্ছি, মানে আমি একটুক্ষণ এখন পানি খাচ্ছি না, পানি খাওয়াটা শুরু করছিলাম 1 মিনিট 2 মিনিট কিংবা কি 10 মিনিট আগে, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত কাজটা শেষ করি নাই, কি কাজটা আমার চলছে, তখন আমরা হ্যাভ বিন ব্যবহার করব, ঠিক আছে, হ্যাভ বিন ব্যবহার করব, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো আমি পানি খাচ্ছি, খাচ্ছি মানে কাজ শুরু করছিলাম, কাজটা এখনো চলতে আছে, পানি খাওয়া শুরু করেছিলাম, এখনো চলছে, তাহলে কি বলবো? I have been drinking water. I have been drinking water. ঠিক আছে, এগুলা আবার আপনাদের সাথে স্ট্রাকচারে ফিরে আসবো। এখন মনে করেন আমি আজকের কথা বললাম, আজকের কথা, এতক্ষণ যে প্র্যাকটিস করলাম এটা আজকে, আমি যাই, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি যাচ্ছিলাম, ঠিক আছে। এখন আমি মনে করেন পাস্ট, মানে কি আমি গতকালকের কথা চিন্তা করেন, কিংবা যেটা আমার সময়টা চলে গেছে, গতকালকের কথা চিন্তা করেন, গতকালকের সময়টা নিয়ে আমি আরিয়ানের সাথে কথা বলছি। আরিয়ান, আমি গিয়েছিলাম, I went. আমি গিয়েছিলাম, I went. আমি স্কুলে গিয়েছিলাম, I went to school. আমাদের সাথে বলেন, আমি স্কুলে গিয়েছিলাম, I went to school, ঠিক আছে। আমি স্কুলে যাচ্ছিলাম, I was going to school. I was going to school, আমি যাচ্ছিলাম, I was going to school। তাহলে আমি বলছি আমি চলে গিয়েছিলাম, মানে আমি স্কুলে গিয়েছিলাম, গিয়ে মানে পৌঁছে গিয়েছিলাম একদম, তখন সেই বিষয়টা কিভাবে বলবো? I had gone to school. মানে আমি গতকালকের কথা বলছি, একটু বুঝেন, আমি গতকালকের কথা বলছি, জানিয়ান জানো এই 10টার সময় তো আমি স্কুলে গিয়েছিলাম, মানে স্কুলে পৌঁছে গিয়েছিলাম, তাহলে কি বলবো? I had gone to school, I had gone to school, ঠিক আছে। তো এই হচ্ছে আমি পৌঁছে গিয়েছিলাম। এখন আমি আরিয়ানকে বলছি, একটু বুঝেন, গতকালকের কথা বলছি, যে আরিয়ান গতকালকে 10টার সময় আমি স্কুলে যাইতেছিলাম, ঠিক আছে, আমি বাসা থেকে রওনা দিয়েছিলাম কয়টার সময়? 9টার সময়, কিন্তু 10টার সময় আমি স্কুলে যাইতেছিলাম, 9টার সময় রওনা দিয়েছিলাম, 10টার সময় আমি স্কুলে যাচ্ছি, পৌঁছাই নাই, ঠিক আছে। এই সময়টাকে আমরা বলছি পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কোনো কাজ শুরু করেছিলাম এখনো শেষ হয় নাই, তাহলে এটা কিভাবে বলবো আরিয়ান? আমি স্কুলে যাচ্ছিলাম, মানে আমি তখন স্কুলে যাচ্ছিলাম, I had been going to school. I had been going to school, ঠিক আছে। I আমাদের সাথে বলেন, I had been going to school, এইটা ছিল হচ্ছে পাস্ট, মানে গতকালকের কথা, গতকালকের কথা। তো আজকে আমি এখন বলি ফিউচারের কথা, মানে আগামী কালকের কথা, আগামী কালকের বিষয়ে আমি আরিয়ানের সাথে কথা বলছি। যেমন আমি বলছি, আরিয়ান আমি যাব, I will go. I will go, আমাদের সাথে বলেন, আমি যাব, I will go, ঠিক আছে। আমি স্কুলে যাব, I'll go to school. I will go to school, আমাদের সাথে বলেন, আমি স্কুলে যাব, I will go to school। তাহলে আমি আবার বলছি, আরিয়ান আমি আগামীকালকে স্কুলে যেতে থাকবো, মানে 10টার সময় আমি স্কুলে যেতে থাকবো, I will be going to school. I will be going to school, যেতে থাকবো যখনই হবে তখনই বলবো হচ্ছে will be going to school, ঠিক আছে। তারপরে আমি বলছি, আরিয়ান আমি তো স্কুলে চলে যাব, চিন্তা করো না, আমি কি 10টার সময় স্কুলে চলে যাব, I will have gone to school. I will have gone to school। আমি আরিয়ানকে বলছি, তুমি চিন্তা করো না, আমি আগামীকালকে 10টার মধ্যে কিংবা 11টার মধ্যে স্কুলে পৌঁছে যাব, ঠিক আছে। I will have gone, I will have gone to school, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমি বলতেছি যে আরিয়ানকে যে 10টার সময় 10টা 11টার দিকে আমি যেতেই থাকবো, ঠিক আছে, 10টা 11টার দিকে আমি স্কুলে যেতেই থাকবো, যেতেই থাকবো, কাজটা শুরু করে দিয়ে আরিয়ান বলছে যে 10টা 11টার সময় তুমি কি করবে, আগামীকালকে 10টা 11টার সময় তুমি কি করবে। আমি বলছি, ও 10টা 11টার সময় আমি তো তখন স্কুলেই যেতে থাকবো, ঠিক আছে, স্কুলে পৌঁছবো না, আবার বাসায় থাকবো না, বাসা থেকে বেরিয়ে যাব, স্কুলেও পৌঁছবো না, তো যে কাজটা আমি আগে শুরু করে দিব, কাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত সেইটাকে আমরা কি বলবো? will have been, will have been, মানে I will have been going to school, I
হ্যাভ বিন গোয়িং টু স্কুল। ঠিক আছে, এখন আপনারা একটু বুঝেন কেন বলছি যে স্ট্রাকচার ছাড়া আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, টেন্স বুঝতে পারবেন। টেন্স বোঝার জন্য আপনার স্ট্রাকচারের দরকার নাই। ঠিক আছে, বুঝা লাগবে হচ্ছে কাজটা কি হচ্ছে, কাজটার অর্থ কি, শব্দের অর্থ কি। এর জন্য আপনাকে জানতে হবে যে কি ভার্ব, কাজকে ইংরেজিতে কি বলে, ভার্ব। ভার্ব মানে কাজটা যে হচ্ছে, কাজটাকে ইংলিশ গ্রামারের ভাষায় বলে হচ্ছে ভার্ব। কাজকে ইংরেজি গ্রামারের ভাষায় বলে হচ্ছে ভার্ব। এখন ভার্ব মানে অ্যাকশন ভার্ব, কাজের কি শব্দের অর্থগুলো আপনার জানতে হবে, কাজের শব্দের অর্থ আপনাকে জানতে হবে। এর জন্য কিন্তু আমরা কখন কোন কাজটা করে, যেমন আমি একটু বুঝাই, আমি করি আই ডু, আমি করেছিলাম আই ডিড, আমি করছি আই এম ডুইং, আমি করেছি আই হ্যাভ ডান, আমি করব আই উইল ডু। ঠিক আছে, এইভাবে আপনাদের সাথে আমরা 3000-এরও বেশি ইংরেজি শব্দ শিখেছি। কিন্তু আপনারা ইচ্ছা করলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আগামীকাল থেকে 3টা ক্লাস নিব, 3টা ক্লাসের মধ্যে আমরা অন্তত পক্ষে 100 শব্দের অর্থ শিখব। এই 100 শব্দের অর্থ কোন রকমের খাতা কলম কাগজ ছাড়াই আপনি শিখতে পারবেন, যেগুলো শিখলে আপনার এই টেন্সের স্ট্রাকচার নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না। যেমন হচ্ছে আমি খাই আই ইট, আমি খাই আই ইট, আমি খেয়েছিলাম আই এট। ঠিক আছে, আমি খেয়েছিলাম আই এট, আমি খাচ্ছি আই এম ইটিং, আমি খাবো আই উইল ইট। এইভাবে প্রত্যেকটা ধরে ধরে একদম হাতে ধরে ধরে আপনাদেরকে শব্দের অর্থগুলো যখন শিখাই দেব ইংরেজি, তখন আর এই স্ট্রাকচার লাগবে না, তখন এমনিতেই বুঝতে পারবেন কোনটা কখন কি হয়। ঠিক আছে, আমি যাচ্ছি বলতেই বুঝতে পারবেন আই এম গোয়িং, আমি যাচ্ছিলাম বলতেই বুঝতে পারবেন আই ওয়াজ গোয়িং। ঠিক আছে, আমি খাচ্ছি বলতেই বুঝতে পারবেন আই এম ইটিং, আমি খাচ্ছিলাম বলতেই বুঝতে পারবেন আই ওয়াজ ইটিং। ঠিক আছে, এগুলা নিয়ে টেনশনের দরকার নাই। এখন আমরা আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে প্র্যাকটিস করব। এই যে ইংলিশ গ্রামারের কথা বলছি, ইংলিশ গ্রামারের টেন্সের কথা বলছি, এই টেন্স মূলত কয় প্রকার, 12 প্রকার। টেন্স মূলত 12 প্রকার, মানে টেন্স হচ্ছে 3 প্রকার, কি প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর এটার ভাগ হচ্ছে কি আরো 4টা করে, মানে হচ্ছে 12টা। এই 12টা আমরা সব সময় ব্যবহার করি না। যেমন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করি না বলতে গেলে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফিউচার, ফিউচার পারফেক্টটাও আমরা বেশি ব্যবহার করি না। ঠিক আছে, যেমন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটাও আমরা ব্যবহার করি না। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইটাও আমাদের ব্যবহার করতে হয় না। শুধুমাত্র কি ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসার পর রোগী মারা গেল। ঠিক আছে, আমরা স্কুলে থাকতে আমরা পড়ছি না যে আমরা কি স্টেশনে পৌঁছার আগেই গাড়ি ছেড়ে দিছে, আবার স্টেশনে পৌঁছার পর গাড়ি ছাড়ছে। এইগুলা ছাড়া মানে খাতা কলমে পরীক্ষার হলে ছাড়া এগুলা দরকার হয় না। তারপরেও আমরা এই ক্লাসে, ঠিক আছে, টেন্সের লাস্ট ক্লাসে আমরা স্ট্রাকচার সহ যাতে আপনি পারফেক্ট টেন্সটা পরীক্ষার খাতায় লিখতে পারেন সেগুলোর জন্য মানে একদম পানির মতো সোজা করে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো আমরা যেগুলা ব্যবহার করি সেইগুলা দিয়ে আপনাদের সাথে একটু প্র্যাকটিস করি। লেটস প্র্যাকটিস। সে ঘুমায়, হি স্লিপস, স্লিপ, স্লিপ ঘুমানো ইংরেজি কি, হি স্লিপস। ঘুমানো ইংরেজি কি, স্লিপ। আমাদের সাথে বলেন ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ, ঘুমানো ইংরেজি কি স্লিপ। তাহলে সে ঘুমায়, হি স্লিপস, হি স্লিপস, সে ঘুমায়, হি হি স্লিপস। কেন হি স্লিপস হচ্ছে, এইটাও আপনাদেরকে আমরা একদম মুখস্থ করে দিব আগামীকালকের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি বলছি সে ঘুমায়, হি স্লিপস, বলেন সে ঘুমায়, হি স্লিপস। সে ঘুমিয়েছিল, হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল, হি স্লেপ্ট। বলেন আমাদের সাথে সে ঘুমিয়েছিল, হি স্লেপ্ট। ঠিক আছে, সে ঘুমাবে, হি উইল স্লিপ, হি উইল স্লিপ। সে ঘুমাবে, হি উইল স্লিপ। তাহলে আমি ঘুমাই, আই স্লিপ। ইংরেজি কি শিখলাম, ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ, ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ। আমি ঘুমাই, আই স্লিপ। আমাদের সাথে বলেন আমি ঘুমাই, আই স্লিপ। আমি ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট।
আমি ঘুমিয়েছিলাম। I slept. I slept. আমি ঘুমাবো। I will sleep. I will sleep. আমি ঘুমাবো। I will sleep. 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 আমি সে ঘুমাচ্ছে। He's sleeping. He is sleeping. সে ঘুমাচ্ছে। He's sleeping. He is sleeping. সে ঘুমাচ্ছে। সে ঘুমাচ্ছিল। He was sleeping. He was sleeping. বলেন সে ঘুমাচ্ছিল। He was sleeping. সে ঘুমাবে। He will be sleeping. এখন আমাদের সাথে আবার প্র্যাকটিস করেন। আমি ঘুমাচ্ছি। I am sleeping. I am sleeping. আমি ঘুমাচ্ছি। I am sleeping. I am sleeping. সে আমি ঘুমাচ্ছিলাম। I was sleeping. I was sleeping. আমি ঘুমাচ্ছিলাম। I was sleeping. আমি ঘুমাবো। I will be sleeping. এটা আমরা বললাম আমি ঘুমাই, সে ঘুমায়, সে ঘুমিয়েছিল, সে ঘুমাবে। এটা হচ্ছে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, কি ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, তারপরে হচ্ছে কন্টিনিউয়াস। আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুমাতে থাকবো, মানে কন্টিনিউয়াস, চলতে থাকবে। যখনই চলতে থাকবে তখনই কি স্লিপিং হয়ে যাবে, ওয়াজ স্লিপিং হয়ে যাবে, উইল বি স্লিপিং হয়ে যাবে। কোনো চিন্তা নাই, একদম 100 শব্দ আপনার হাতে ধরে ধরে কালকে যখন মুখস্থ করাবো তখন আরো বেশি বুঝতে পারবেন। ঠিক আছে, আমি বলছি সে ঘুমিয়েছে, এই শব্দ করো না, মাত্র ঘুমাইছে। ঠিক আছে, মাত্র ঘুমিয়েছে। আমি বলি না যে শব্দ করো না, মাত্র ঘুমিয়েছে। তাহলে এটা কি বলবো? সে ঘুমিয়েছে। He slept. He slept. He has slept. ঠিক আছে, he has slept. সে ঘুমিয়েছে। মাত্র একটা কাজ, যে কোনো কাজ হোক না কেন, মাত্র শেষ হয়েছে। ঠিক আছে, সে ঘুমাইছে। সে খেয়েছে, আমি খেয়েছি, আমি বসেছি, আমি দাঁড়িয়েছি। ঠিক আছে, এই মানে মাত্র যে কাজটা শেষ হচ্ছে সেইটাকে আমরা পারফেক্ট বলি। আর পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্টে, তারপর হচ্ছে হ্যাড হচ্ছে কি পাস্টে, আর পাস্ট ফিউচারে হচ্ছে কি উইল হ্যাভ। ঠিক আছে, হ্যাভ হ্যাজ কোথায় বসে, হ্যাভ হ্যাজ কোথায় বসে, কেন বসে, দয়া করে এই ভিডিওটা এখান থেকে দেখে নেবেন। এখন যদি এটাও আমি বোঝাতে চাই ভিডিও হয়ে যাবে 1 ঘন্টা লম্বা। ঠিক আছে, হ্যাভ হ্যাজ নিয়ে আমাদের একদম বিস্তারিত ক্লাস আছে, এই সিরিজে শুরু করেছি, আপনারা এই ক্লাসটা একটু দেখে নিন। ঠিক আছে, হয়তো 6 নম্বর ক্লাস হতে পারে। ঠিক আছে, আমি বলছি সে ঘুমিয়েছিল। He had slept. সে ঘুমিয়েছিল। He had slept. He had slept. মানে আমি আরিয়ানকে বলছি তখন তুমি যখন আসছিলে তখন তো মাত্রই ঘুমাইছিল, মানে মাত্র ঘুমাইতেছিল। অতীতের কথা বলছি কিংবা গতকালকের কথা বলছি, যেটা আগে করছিল। ঠিক আছে, সে তখনই মাত্র ঘুমাইছিল, তখন সেটাকে বলবো হি হ্যাড স্লেপ্ট। হি হ্যাড স্লেপ্ট। ঠিক আছে, বলছি সে ঘুমিয়ে যাবে। চিন্তা করো না, তুমি চলে যাও, সে 10টার সময় মানে ওই সময় ঘুমিয়ে যাবে। He ঠিক আছে, will have sleep. হি উইল হ্যাভ স্লিপড, মানে পারফেক্টলি ওই সময় সে মনে হয় ঘুমিয়ে যাবে। হি উইল হ্যাভ স্লেপ্ট। হি উইল হ্যাভ স্লেপ্ট। ঠিক আছে, এই যে আমরা এতক্ষণ আপনাদের সাথে প্র্যাকটিস করলাম, এইগুলা একদম পানির মতো সোজা হবে তখনই যখন আপনি বুঝতে পারবেন কাজটা কি হচ্ছে এবং কাজের অর্থটা বুঝতে পারবেন। আবার একটু ক্লিয়ার করে বলি যে কাজ মানে কাজটাকে কিন্তু ইংলিশ গ্রামারের ভাষায় ভার্ব বলে। কাজটাকে ইংলিশ গ্রামারের ভাষায় কি ভার্ব বলে। আর টেন্স মানে হচ্ছে ভার্বের খেলা। টেন্স মানে হচ্ছে ভার্বের খেলা। একটা কথা বলি, অস্থির হয়ে যাবে না আগে, যেগুলা কি বলতেছে। ভার্ব বলতে V1, ভার্ব বলতে V2, ভার্ব বলতে V3, ভার্ব বলতে V4, ভার্ব বলতে হচ্ছে V5, মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে কি সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ এবং ফিফথ ফর্ম। এইগুলা নিয়েই হচ্ছে আসলে ভার্বের খেলা। এইগুলা যখন আপনি মুখস্থ করে ফেলবেন তখন আর এই টেন্স নিয়ে কোনো চিন্তা থাকবে না। তো আজকের ক্লাসটা যতটুকু বুঝেছেন এবং দয়া করে বলছি আগামী 3টা ক্লাস করবেন, আপনার জন্য এত 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 ভালো হবে। আপনি পরীক্ষার খাতায় বলেন, কথা বলতে গেলে বলেন, অন্যের সাথে কথা বলতে যাবেন, যে করে পড়তে গেলেও আপনি একদম পারফেক্টলি বুঝতে পারবেন যখন আপনি এই 100 শব্দ মুখস্থ করে ফেলবেন। এর জন্য আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ নিজের ভালো চাইলে আগামী 3টা ক্লাস আপনাকে করতে
করতে হবে। আরো বলছি প্লিজ সামনে 3টা ক্লাস মিস করবেন না, আজীবনের জন্য আপনি আর ইংরেজি নিয়ে চিন্তা করতে হবে না। তো আজকে এই পর্যন্তই। ফর দ্য টাইম বিং উই ওয়ান্ট টু সে বাই। যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। কেমন লাগছে সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অন্যের সাথে শেয়ার করবেন। নতুন যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে বাই, সি ইউ দ্য নেক্সট ক্লাস।